নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। আমি রয়েছি অনিরুদ্ধ আপনাদের সাথে। আজকের ভিডিওর মুখ্য আলোচ্য বিষয় হবে এই যে এখন আপনারা আলু মাঠ থেকে তুলেছেন, দাম তো পাননি, সেটা আলাদা বিষয়, সেটা অন্য গাফিলতির কারণে পাননি, আপনার নয়, সমগ্র আমাদের সিস্টেমের গাফিলতির জন্য দাম পাননি এবং প্রচুর পরিমাণে ফলন হওয়ার জন্য আপনারা দাম পাননি। সেটা ছেড়ে দিলাম। আপনারা কিন্তু ওই আলু জমিকে ফেলে রাখবেন না, কারণ হচ্ছে এই আলু জমির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আপনারা দিয়ে রেখেছেন। তো সেই খাবারকে রিপ্রোডাকশন সেই খাবার থেকে পাওয়ার জন্য, সেই খাবারের রিপ্রোডাক্টিভিটি আনার জন্য আপনাকে করতে হবে কি, ওই মাঠে কোনো সবজি ফসলের চাষ করতে হবে, কোনো লতানো ফসলের চাষ করতে হবে। এর থেকে কিন্তু আপনি অনেক বেশি লাভ করতে পারবেন আলু থেকে, যেটা করতে পারেননি। ওই মাঠের যে খাবার পড়ে রয়েছে তার উপরেই ভিত্তি করে কিন্তু আপনার যে তলা চাপান, প্রথম চাপান সবই কিন্তু হয়ে যাচ্ছে এবং আলুর মাঠে আপনি কিন্তু অনেক বেশি ফলন পাবেন যে কোনো সবজি ফসল আপনি লাগাচ্ছেন। আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা শসা লাগান, যেহেতু আলুর মাটি বেশ ভুরভুরে হয়ে রয়েছে, এখানে কিন্তু শসার শিকড় বেশ ভালো ছড়াতে পারবে। সেই জন্য আমি বলবো আপনারা শসার চাষটাকে করুন। এই সময় দাঁড়িয়ে আপনারা মাটিতেও করতে পারেন, যারা একদম কম খরচে চাইছেন আপনারা শুধুমাত্র বীজের খরচা করে কিন্তু এই মুহূর্তে আপনারা শসা লাগিয়ে 40 দিন পর থেকে বাজারজাত করতে পারবেন ফসল। এবং আশা করা যায় এই বছরে 20 টাকা থেকে 40 টাকার ভিতরে কিন্তু শসার দাম আপ ডাউন করবে। আপনি যদি 20 টাকা বা 15 টাকাও দাম পান প্রতি কেজি, তাহলে অনেকটা লাভ হওয়ার জায়গা দাঁড়ায়। কিভাবে লাভ হবে? আপনাদেরকে প্রথমত লাগাতে হবে একটা গ্যারেন্টি শসার বীজ। এই ত্রিপুরা সুন্দরী সুপার আমাদের গ্যারেন্টি শসার বীজ আপনি যদি লাগাচ্ছেন আপনার মাঠে, তাহলে কিন্তু বন্ধুরা বিঘেতে প্রতিবার ফল তোলার সময় সর্বাধিক 6 কুইন্টাল পর্যন্ত ফলন আপনি তুলতে পারবেন আপনার জমি থেকে। মানে হচ্ছে ধরুন প্রথম তো 6 কুইন্টাল হবে না, 2 কুইন্টাল, 3 কুইন্টাল, 4 কুইন্টাল, এভাবে বাড়তে বাড়তে 6 কুইন্টাল পর্যন্ত প্রতি বিঘের একবার ফল তোলার সময় ফলন পৌঁছায়। এই অন্নপূর্ণা এগ্রো কোম্পানির ত্রিপুরা সুন্দরী সুপার, এটা একটা ক্রস ভ্যারাইটি এবং এই সময় লাগানোর জন্য কিন্তু একটা উত্তম ভ্যারাইটি। বন্ধুরা, এই সময় কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, কিছু এলাকায় হয়নি। এই রকম ওয়েদারে অনেক রকম পোকার চাপ বাড়ছে, যাদের আপনাদের গাছ এই মুহূর্তে রয়েছে শসা, করলা, ঝিঙে, লাউ প্রভৃতি। সেই সব নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি শসা বীজের ব্যাপারে বলে নিই আরও একটু। এই শসার বীজটা আপনারা কিন্তু আমাদের চ্যানেলে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু বাড়ি বসেই পেতে পারেন। সুতরাং দেরি না করে আপনারা অল্প একটু জমিতে যদি ট্রাই করার মতো লাগাতে চান, তাহলেও আমরা 1 প্যাকেট বীজও কিন্তু হোম ডেলিভারি করাই। আপনাদেরকে বিশেষ কিছু করতে হবে না, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে তো আমরা বলেও দেব। তাছাড়াও বলে দিয়ে এখানে আমি ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার ঠিকানা এবং য প্যাকেট আপনি মাল নেবেন ত প্যাকেটের দাম সঙ্গে ডেলিভারি চার্জ লাগে একটা 60-65 টাকা, ওই টাকাটা যোগ করে আপনাকে পেমেন্ট করে দিতে হবে আমাদের এই একই নাম্বারে। একটাই রেজিস্টার্ড নাম্বার। আমাদের সাথে যুক্ত হয়ে আপনি যদি চাষটাকে করেন, তাহলে আপনার চাষে লাভ হবার সম্ভাবনা 70% থেকে 90% পৌঁছায়। যদি আপনি নর্মাল বীজ ব্যবহার করছেন, সাধারণ পরিচর্যা করছেন, কোনো গাইডেন্স ছাড়াই চাষটাকে করতে চাইছেন, তাহলে আপনার লাভ হবার সম্ভাবনা 50% থাকে। যদি আপনি গ্যারান্টি বীজ লাগাচ্ছেন, সেক্ষেত্রে সম্ভাবনা বাড়ছে লাভ হবার। যদি আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগে থাকছেন, গাছের ছবি পাঠাচ্ছেন, রোগ জ্বালা সম্বন্ধে জেনে নিচ্ছেন, ওষুধ সম্বন্ধে জেনে নিচ্ছেন, কিংবা পরের পর আমাদের যে বিভিন্ন ভিডিওগুলো আসে আমরা সেখানে বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনাও করি, সেগুলো যদি দেখছেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা মানে লাভের লোকসানের সমস্যাটা আসছে না, লাভের অঙ্কটা বাড়ছে। তাই নিজের লাভ করতে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অল প্রেস করুন এবং ভিডিওটা অবশ্যই লাইক করুন, কারণ আপনাদের এই লাইক এবং সাবস্ক্রাইব আপনার জন্য ফ্রি, কিন্তু আমার জন্য এই লাইক এবং সাবস্ক্রাইব অনেক বেশি উৎসাহ যোগায়। বন্ধুরা, আপনারা যারা চাষটাকে ছেড়ে দিতে চাইছেন তাদের বলবো আপনারা শেষ চেষ্টা একবার করুন, আমাদের চ্যানেলে যুক্ত হন, আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে আপনি চাষটাকে আমাদের মতো পদ্ধতি অবলম্বন করে করুন। আমরা যে বীজ সাজেস্ট করছি, আমরা যে ফসল লাগানোর কথা বলছি, সেই সমস্তগুলো যদি শুনে চলেন, সেইভাবে পরিচর্যা পদ্ধতির মাধ্যমে আপনি যদি চাষটাকে করতে পারেন, তাহলে দেখবেন সাকসেস আপনার দোরগোড়ায়।
তবে একটা বিষয় মনে রাখবেন, পোকামাকড়কে যদি আপনি আটকাতে না পারেন তাহলে যত ভালোই আপনি বীজ কেন লাগাচ্ছেন না কেন, আপনার কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখানে আমি আলোচনা করি পোকামাকড় কি আপনার গাছে এই মুহূর্তে আসতে পারে। সব থেকে যেটা মারাত্মক পোকা সেটা হলো চুলচুলে বা কিলবিলে পোকা। পাতার ডগে এক ধরনের ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পোকা, যেটা চোখে দেখা যায় না। সেটা আপনারা মোবাইলটা নেবেন, স্ক্রিনটা বন্ধ করবেন, লাইটটা, তারপর ডগটা ধরে না ওই মোবাইলের ওপর ঠুকবেন, দেখবেন সূক্ষ্ম সূক্ষ্ম এক ধরনের পোকা আপনার মোবাইলের স্ক্রিনের ওপর বিছিয়ে পড়ে রয়েছে। ওটাকেই থ্রিপস গোত্রের পোকার মধ্যে ধরা হয় এবং এই পোকা সাধারণ ওষুধে কিন্তু মরবে না। যদি আপনি খুব ভালো কন্ট্যাক্ট ওষুধ ব্যবহার করছেন, যেমন ধরুন বিএসএফ কোম্পানির এক্সপোনাস, কিংবা খুব ভালো সিস্টেমিক ওষুধ ব্যবহার করছেন, যেমন ধরুন ধানুকা কোম্পানির ডিসাইড, এই ওষুধ দুটোর সঙ্গে আঠা অবশ্যই ব্যবহার করবেন, কারণ আঠা ব্যবহার করলে ভালো কাজ পাবেন, পাতার মধ্যে ছড়িয়ে যাবে। আঠা মানে তো শুধু পাতায় চিটিয়ে রাখা নয়, এটা এক ধরনের স্প্রেডার, মানে পাতাতে ওষুধটাকে ছড়িয়ে দেয়, প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে ওষুধটা পৌঁছে যায়। তাছাড়াও এই ওষুধগুলোর মধ্যে ট্রান্সল্যামিনার অ্যাকশন রয়েছে। এর মানে হলো পাতার যে ধরুন স্প্রেডার দিলাম, পাতার চারিদিকে ছড়িয়ে গেল, আর এর মধ্যে ট্রান্সল্যামিনার অ্যাকশনে কী হবে, প্রতিটা রন্ধ্রে ঢুকে উল্টো দিকে চলে যাবে এবং উল্টো দিকে পাতার মধ্যে যে পোকাগুলো নিচের দিকে ঢুকে আছে না, সেগুলোকেও ধ্বংস করবে। সুতরাং এই ধরনের ওষুধগুলো ব্যবহার করে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার গাছে শোষক পোকা যত রকম লেগে আছে সব কিন্তু আপনি কাটিয়ে দিতে পারেন এই ধানুকার ডিসাইড স্প্রে করার মাধ্যমে। 50 গ্রাম, একটু হাই ডোজ দিতে হবে, 50 গ্রাম প্রত্যেক ব্যারেল পিছু 16 লিটার জলে আপনি 50 গ্রাম ব্যবহার করুন এবং আঠা 5 ml, আঠা চিপকু, যেটা আপনারা যেটা বলছেন আঠা বা চিপকু, সেগুলো মিশিয়ে অবশ্যই স্প্রে করুন বিকালের দিকে এবং জমিতে জল সেচ দেবেন। তারপরেই কিন্তু এই ওষুধ স্প্রে করবেন, তবেই আপনি সর্বোচ্চ রেজাল্ট পাবেন। যদি আপনার মাঠে রেদা পোকাও রয়েছে, সামান্য চুলচুলে পোকা বা কিলপিলে পোকাও রয়েছে, সাদামাছি সব রকম পোকা রয়েছে, আপনি এক্সপোনাসের ব্যবহার করতে পারেন। এক্সপোনাস কিন্তু সব রকম পোকাকে একত্রে কন্ট্রোল করে। এটা কিন্তু বিএএসএফ কোম্পানির একটা সিস্টেমিক নয়, কন্ট্যাক্ট ওষুধ, যার গায়ে লাগবে তৎক্ষণাৎ সে মরবে। বুঝতে পারলেন তো? এই সমস্ত পরিচর্যা আপনাকে এই মুহূর্তে করতে হবে, কারণ গাছে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়াও এই সময় আরও একটা যে সমস্যা গাছের দেখা দিচ্ছে সেটা হচ্ছে স্ত্রী ফুল আসার প্রবণতা কমে যাচ্ছে। আপনাদের একটা বিষয় বুঝে নেওয়া দরকার যে এই সময়তে যখন গরম, শীত থেকে গ্রীষ্মে যখন আবহাওয়া ট্রান্সফর্ম হচ্ছে, পৌঁছাচ্ছে, তখন গাছের মধ্যে স্ত্রী ফুল দেবার প্রবণতা কমে যায়। কারণ কি? কারণ গাছের শরীরে যে স্ত্রী ফুল দেবার জন্য ফাইটো হরমোন নিঃসৃত হয়, নিজের মধ্যেই নিঃসৃত হয়, সেটা কমে যায় নিঃসরণ হওয়া। এর ফলে পুরুষ ফুলের পরিমাণ বেড়ে যাচ্ছে। আপনাদেরকে ফাইটো হরমোন যেমন বুস্টার 3 বা বুস্টার 2 প্রয়োগ করতে হবে সপ্তাহে বা 10 দিনে একবার। তাছাড়াও আপনারা যারা শশা গাছ এই মুহূর্তে লাগিয়ে রেখেছেন, গাছ বড় হয়ে গেছে তবু ফল আসছে না, ওনাদের বলবো আপনারা 0050 একবার হলেও গাছে স্প্রে করুন, দেখুন অল্প রেজাল্ট পাবেন। আবার 5 দিন 7 দিন বাদে আবার রিপিট স্প্রে করুন। এভাবেই 0050-এর সাথে বোরন একবার দিন, একবার 05234 NPK নিন, তার সাথে বোরন একবার দিন। এভাবেই স্প্রেটাকে সপ্তাহ পরের সপ্তাহে কন্টিনিউ করুন। এই 05234 আপনার গাছে স্ত্রী ফুলকে আনতে সাহায্য করবে এবং আগে তো আপনি ফাইটো হরমোন মানে বুস্টার 2 বা বুস্টার 3 স্প্রে করেছেন এবং তারপরেই দুদিনের মাথায় আপনি 05234 সঙ্গে বোরন, এ দুটোকে স্প্রে করলে 05234 যেমন আপনার স্ত্রী ফুল আনতে সাহায্য করবে, বোরন কিন্তু আপনার ওই স্ত্রী ফুলের বোটাকে শক্ত করবে। এর ফলে ফুল ঝরে যাবার সমস্যা নেই। সুন্দরভাবে যদি পরাগায়ন হয় তাহলে সেই প্রত্যেকটা স্ত্রী ফুল কিন্তু ফলে রূপান্তরিত হবে এবং পরের সপ্তাহে বা তার পরের স্টেপে যখন আপনি বোরনের সাথে 0050 স্প্রে করছেন, এই 0050 কিন্তু বন্ধু আপনার গাছে যে ফলের গতি, মানে ফলটা চকচকে হবে, ফলটা ভারী হবে, মানে ফলটাকে আলটিমেটলি বড় করবে একটুখানি, সেগুলো কিন্তু এই 0050 হোয়াইট পটাশ যেটাকে বলছে সে কিন্তু সাহায্য করবে। এর পাশাপাশি আপনারা যদি বিভিন্ন রকম বাজারজাত যে অনুখাদ্যগুলো পাওয়া যায়,
অনুখাদ্যের যদি আপনারা প্রয়োগ করেন তাহলেও কিন্তু আপনাদের ফলের ওজন বাড়বে, ফলের সংখ্যা বাড়বে, ফলের রং রূপ বাড়বে। তাছাড়াও ফলকে যদি আপনারা তাড়াতাড়ি বাড়াতে চান, সঙ্গে ডালপালাকেও আরও বাড়াতে চান, তাহলে আপনারা ম্যাক্সিল্ড ব্যবহার করবেন। যাদের গাছ মাঝ বয়সে রয়েছে, ডালপালা সেভাবে ছড়ায়নি, আপনারা ধানুকার ম্যাক্সিল্ড ব্যবহার করলে কিন্তু নতুন ফলগুলো তাড়াতাড়ি পরিপক্ক হবে এবং পুরনো ডালগুলো থেকে নতুন নতুন ডাল বেরোবে বন্ধুরা। তো এই সমস্ত পরিচর্যাগুলো আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের চাষটা কিন্তু সহজ হচ্ছে। আর বন্ধুরা আবারও আমি বলবো, আপনারা শশার বীজ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন, ত্রিপুরা সুন্দরী সুপার। এই শসা লাগালে আপনি কিন্তু অনেক বেশি লাভ করবেন। সাদা ধপধপে এই শসা বাজারজাত করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। 180 থেকে 220 গ্রামের ওজন বিশিষ্ট এই দেশি শসার জাত আপনাকে অনেক বেশি মুনাফা এনে দেবে এই গরমের দিনে বাদবাকি শসার থেকে। যাই জাত আপনি বিগত বছরগুলোতে লাগিয়ে এসেছেন, এই বছরে আমি বলবো একবার হলেও এই ত্রিপুরা সুন্দরী সুপার শসাটাকে ট্রাই করে দেখুন কেমন রেজাল্ট পাচ্ছেন। যে সমস্ত চাষি ভাই লাগিয়েছেন আগের বছর বা তার আগের বছর, ওনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন আপনারা ফলন পেয়েছেন। আর যারা আমাদের চ্যানেলের মাধ্যমে চাষ করে উপকৃত হচ্ছেন, ওনারাও দয়া করে জানিয়ে যাবেন কমেন্টস বক্সে যে আপনারা আমার থেকে কি লাভ পেয়েছেন। তাছাড়াও যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং জানান কোন জেলা থেকে আপনি আমার এই ভিডিও দেখছেন। এই প্রতিবেদন থেকে আপনি কি উপকার পেলেন সেটাও জানাতে ভুলবেন না বন্ধুরা। এই ভিডিওটা লাইক অবশ্যই বেশি বেশি করে করুন। আপনার লাইক আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করে, আমি আগেই বললাম। এবং আপনার ফ্রি অফ কস্ট যে সাবস্ক্রাইব হয়, সেই সাবস্ক্রাইব কিন্তু আমার জীবিকা, এই আপনার একটা সাবস্ক্রাইব আমার কিন্তু জীবিকাটাকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা। আপনারা সঙ্গে আছেন বলেই এতদূর পর্যন্ত আসা সম্ভব হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই হয়তো আমাদের পরিবার 50,000-এ পৌঁছে যাবে। তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে সঙ্গে থেকেন, কৃষক কথা চ্যানেল দেখতে থাকেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকেন, ধন্যবাদ।